রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার গতকাল একদিনেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, গতকাল সাক্ষ্য গ্রহণ হয়েছে, আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন। বিচারিক কার্যক্রম কখন শুরু হতে পারে? দায়রা জজ আদালতের সামনে আছি। আমি যেই ভবনটার সামনে আছি, এখানে এই ভবনেরই পাঁচতলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, যেখানে গত 2 দিন ধরে বিচার চলছে। যে চাঞ্চল্যকর মামলাটি পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর যে হত্যার মামলা, সেই মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছিল গত 1 জুন সোমবার। আজ তৃতীয় দিন। আজ বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে গতকাল যেটি হয়েছে, যে গতকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এবং এটি যদি ব্যাকগ্রাউন্ড থেকে একটু আপনাকে বলি সংক্ষেপে, সেটি হচ্ছে গত 19শে মে রাজধানীর পল্লবীতে রামিসা নামে দ্বিতীয় শ্রেণীর একটি ছাত্রী, যার বয়স মাত্র 8 বছর, তাকে ধর্ষণ করা হয় এবং তাকে হত্যা করা হয়। এই ঘটনার পরের দিন তার বাবা মামলা করেন, কিন্তু যেদিন ঘটনাটি ঘটে সেদিনই 7 ঘন্টার ভিতরেই আসামি মূল যে অভিযুক্ত সোহেল রানা, তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয়। এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তাকে ওই যে ফ্ল্যাট থেকে রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন এই দুইজনকে অভিযুক্ত করে, এবং সাথে আরও অজ্ঞাত পরিচয় একজনকে উল্লেখ করে মোট 3 জনের বিরুদ্ধে মামলা তিনি করেছিলেন। এবং পরদিন 20 মে সোহেল রানা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন, যেখানে তিনি রামিসাকে ধর্ষণ এবং হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে আমরা জেনেছি। পরবর্তীতে 24শে মে যেটি হয়েছে, যে এই মামলার অভিযোগপত্র পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান মাত্র 5 দিনের মধ্যে, এই ঘটনার 5 দিনের মধ্যে মামলা তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগপত্র প্রথমে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এটি দাখিল করা হয়েছিল, এবং পরবর্তীতে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। এবং সেদিনই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন তিনি অভিযোগপত্রটি গ্রহণ করেন, আমলে নেন, এবং তিনি এটি শুনানির জন্য 1 জুন দিন ধার্য করেন। এবং এই 1 জুন এই মামলার যে অভিযোগ গঠন হয়েছে, তার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। এবং পরের দিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ছিল। গতকাল সাক্ষ্য গ্রহণ হয়েছে, একদিনেই 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রামিসার বাবা, মা, তার বোন, তার ফুপু, তার চাচা চাচি এবং তার খালু সহ 5 জন পুলিশ কর্মকর্তা, একজন ডাক্তার, এবং যার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ, তিনি সহ মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এবং 16 জনের সাক্ষ্য গ্রহণ সব বিষয়ে, এই যে রামিসাকে হত্যার পেছনে যে সোহেল রানা দায়ী, এবং তাকে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন, সেই বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে যেটি হয়েছে, যে ফৌজদারি কার্যবিধি 342 ধারা অনুযায়ী সাক্ষ্য গ্রহণ এবং প্রমাণ উপস্থাপনের শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়। অর্থাৎ আজকে যেটি হবে, বিচারক মাসরুর সালেকিন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, তিনি আসামিদেরকে জিজ্ঞাসা করবেন এই যে সাক্ষ্যে যে বিষয়গুলো উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো এক্সামিন করবেন, তাকে পড়ে শোনাবেন, এবং তিনি সেই অভিযোগগুলো বুঝেছে কিনা এবং তিনি দোষ স্বীকার করে কিনা, এই আসামিদের কাছে সেই বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে। এবং এর পরবর্তী যে ধাপ, সেটি হচ্ছে যে এরপরে যদি আসামিপক্ষ ছাপাই সাক্ষী দিতে চান, তাহলে আদালত ছাপাই সাক্ষী নেবেন, এবং তার পরবর্তী ধাপ হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। এবং এই যুক্তিতর্ক উপস্থাপনের পরেই চাইলে ওই দিনই আদালত রায় দিয়ে দিতে পারেন, এমন বিধানও আছে। এবং চাইলে আদালত যদি মনে করেন যে না, তিনি রায়ের জন্য একটি দিন ধার্য করবেন, নির্ধারিত একটি তারিখে তিনি দিবেন, তাহলে সেই তারিখটাও নির্ধারণ হতে পারে। এখন মামলার যে গতি প্রকৃতি এবং যেভাবে সাক্ষ্য প্রমাণ একদিনে শেষ হয়েছে, আজকে আত্মপক্ষ সমর্থনের সময় রয়েছে, হয়তো আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় নির্ধারণ করা থাকবে। আমরা ধরে নিতে পারি যে গতি প্রকৃতি, তাতে হয়তো আগামী সপ্তাহের মধ্যেই রামিসা হত্যা মামলার, রামিসাকে যে ধর্ষণের পর হত্যার ঘটনা, এই যে চাঞ্চল্যকর ঘটনাটির মামলার রায়ের হতে পারে বলে আমরা আদালতের গতি প্রকৃতি দেখে আশা করতেই পারি।